যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। আজকে পদাতিক সিনেমা নিয়ে কথা বলবো। সৃজিত মুখোপাধ্যায় সিনেমাটা পরিচালনা করছেন এবং রবিবারে এই সিনেমার ট্রেলারটা ড্রপ করেছে। কিংবদন্তি পরিচালক মৃণাল সেন তার জীবনের বায়োপিক নিয়ে সিনেমা তৈরি করা হচ্ছে। একজন পরিচালকের জীবনে ঘটে যাওয়া সময়কালকে তুলে ধরা হবে এই সিনেমায়। স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্ট রিলিজ হচ্ছে এই সিনেমাটা। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছে চঞ্চল চৌধুরী, গীতা সেনের চরিত্রে অভিনয় করছে মনামি ঘোষ এবং সিনেমায় সত্যজিৎ হিসাবে দেখা যাবে জিতু কমলকে। দেখুন, শুরুতেই দেখানো হচ্ছে 1955 সালের সেই ঐতিহাসিক সময়কে, যখন গোটা বিশ্বের মানুষ ধন্য ধন্য করছে সত্যজিৎ রায়কে নিয়ে। তার পথের পাঁচালী সিনেমার প্রশংসা সকলের মুখে, সম্মান পাচ্ছে সত্যজিৎ রায়। তার সব পরিশ্রম হলো সার্থক। আর সেই বছরই আরেক মানুষ হলো ব্যর্থ পরিচালক মৃণাল সেন। চঞ্চল চৌধুরীকে বলতে শোনা যায়, আমি সিনেমা বানানো ছেড়ে দেবো, আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না, আমার জন্য মেডিকেলের রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক আছে। 1955 সালে মৃণাল সেনের যে ছবিটা ব্যর্থ হয়, মানে যে সিনেমাটা চলে না, সেটা হচ্ছে রাতভর। এই ছবিতেই চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেছিলেন মৃণাল সেন। সেই ছবিতে অভিনয় করেছিল মহানায়ক উত্তম কুমার। তবে এই প্রথম ছবিটা খুব একটা ভালো না চললেও তবে কিন্তু সময় বদলায়। তারপরে নীল আকাশের নিচে দিয়ে তিনি নিজের জাত ছিনিয়ে দিলেন। 22 শ্রাবণ ছবি এনে দিলেন আন্তর্জাতিক স্বীকৃতি। ভুবন সোম, কোরাস, মৃগয়া, আকালের সন্ধানে, খারিজ এবং কলকাতা 71-এর মতন সিনেমাগুলি আজও রয়েছে বাঙালির পছন্দের তালিকায়। সিনেমা বানানোর সব ছক ভেঙেছিলেন মৃণাল সেন, তবে কিন্তু সবসময় পাশে থাকতেন তার স্ত্রী গীতা। এই ছবিতেই মানবী ঘোষকে বলতে শোনা যায়, ঠিক যেটা করতে চাও সেটাই করো, আপোষ করো না। আর মৃণাল সেন বলেন, যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরা পেটে খাওয়ার থেকে শান্তিতে ঘুমানো অনেক বেশি জরুরি। এই ট্রেলারে কিন্তু প্রত্যেকটা ডায়লগ কিন্তু ব্যাপক। আর মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে যত প্রশংসা করা হয় ততই কিন্তু কম। তাকে কিন্তু এই চরিত্রটার সাথে ব্যাপক মানিয়েছে এবং তার অভিনয় অসাধারণ। চোখের পলক পড়বে না এই সিনেমার ট্রেলারে। এখানে আর একটা দৃশ্য দেখা গেল যে গীতা যখন বিছানায় পড়ে, মানে তার স্ত্রী, বলতে শোনা যায় যে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার নমুনা কমরেড। তখন কিন্তু তিনি পাশে ছিলেন না। সিনেমায় কিন্তু অনেক ইমোশনাল সিনও জড়িয়ে আছে। ভারতীয় সিনেমার নিউ ওয়েভ এনেছিলেন এই মানুষটা, নিজের জীবনের সব শখকে উৎসর্গ করে। একাধিকবার ভেঙে পড়েছেন, তবুও কিন্তু থেমে যাননি। তাই তো তিনি কিংবদন্তি ছিলেন, আছেন আর সারা জীবন থাকবেন। তবে পদাতিকের ট্রেলারের একদম শেষের দিকে দেখা গেল আয়নার সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে চঞ্চল চৌধুরীকে। কিংবদন্তি চরিত্রের প্রাণ প্রতিষ্ঠান করতে ক্যামেরার সামনে সম্পূর্ণ নঙ্গ হয়েছেন তিনি। মৃণাল সেনের যুবক বয়সের এক চরিত্রকে দেখা গেল কোরক সামন্তকে। রবীন্দ্রনাথের শেষ যাত্রা, তার দাড়ি ছিঁড়ে নেওয়ার একটি দৃশ্য রয়েছে এই ট্রেলারে। চঞ্চল চৌধুরীর পুরো ট্রেলারে কিন্তু মাতিয়ে রেখেছে দর্শককে, শুধু সময়ের অপেক্ষায়। বেস্ট অফ বেস্ট অভিনয় করছে চঞ্চল চৌধুরী এবং আরও অন্যান্যরা। এই বছরে কিন্তু সেরা সিনেমা হতে চলেছে। আর এই ট্রেলারটা দেখার পর আপনারা আপনাদের মতামতটা জানাবেন।